তাকদীরের ভালো মন্দ আল্লাহ তাআলার উপর অবিচল, এটাকে আমরা বিশ্বাস করি। আমরা যদি বিশ্বাস করতাম তাহলে আমরা আজকে আমাদের জীবনে হালালকে আর হারামকে একসাথে মিশাতাম। এই মসজিদে অসংখ্য যুবক পাওয়া যাবে যারা প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দাড়িকে ক্লিন শেভ করে এইটাকে নর্দমার মধ্যে ভাসিয়ে দেয়, তাই না? তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দাড়িকে ক্লিন শেভ করে নর্দমার মধ্যে ভেসে দেয় এই জন্য যে আমি যদি দাড়ি শেভ না করি তাহলে আমার সরকারি চাকরি হবে না। তাহলে সে কি তাকদীরের ভালো মন্দ আল্লাহর প্রতি অবিচল এটা বিশ্বাস করলো? কি করলো? অনেক মুরব্বী লোক আছে, মন খারাপ করবেন না, আপনার বুঝ আপনার আকলকে জাগ্রত করার জন্য বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ হচ্ছে দাড়ি রাখা। কি রাখা? দাড়ি রাখা। আপনি মুরব্বী, আপনার দাড়ি সাদা হয়ে গিয়েছে, এরপর আপনি দাড়ি কাটেন। দাড়ি কাটা আর ক্লিন শেভ করা দুটি সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগির সুন্নাহ দাড়ি কাটা কি? দাড়ি কাটা কি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তা হারাম। এটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান না আল্লাহর বিধান? কার বিধান? আল্লাহ তাআলার বিধান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দিক থেকে প্রণয়ন করেননি, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে যে সমস্ত লোক দাড়ি কাটে তারা কি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে? যে আল্লাহর প্রতি ঈমান আনে সে কি আল্লাহ তাআলার কোনো বিধানকে এড়িয়ে চলতে পারে তার জীবনে? তাই বুঝেন আমার কথা। আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার বসের প্রতিটি কথা পালন করা আপনার জন্য কি ডিউটি, এটা আপনার কাজ। যদি না করেন তাহলে আপনি আপনার বসের হুকুম মানলেন না, আপনার চাকরি থাকার কথা নয়। এটাই তো বাস্তবিক সত্য কথা। আপনি যদি আপনার বসের হুকুম না মানেন তাহলে আপনার চাকরি থাকবে? তাহলে আপনি আল্লাহ তাআলার দ্বীনের অনুসারী বলে নিজেকে দাবি করছেন, নিজেকে মুসলিম বলে দাবি করছেন, কিন্তু ইসলামের হুকুম আহকামকে আপনি মানছেন না। আল্লাহ তাআলার দ্বীনের হুকুমকে বুনিয়াদুলি দেখিয়ে নিজের মতো করে দ্বীন মানছেন। বলেন আপনার মুসলমানিত্ব থাকার কথা আছে? কোন যৌক্তিকতায় মুসলমানি ঠিক আছে বলেন তো একটু বলেন। আমরা খুব মায়া কান্না দেখাই ফিলিস্তিনের জন্য, খুব মায়া কান্না দেখাই গাজার জন্য, আমরা খুব মায়া কান্না দেখাই জেরুজালেমের জন্য, আমরা খুব মায়া কান্না দেখাই মসজিদ আল আকসার জন্য। মায়া কান্নার শেষ নাই। রাত বিরাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়া গাজার মুসলিমদের কি অবস্থা। আজকে গাজা, জেরুজালেম, ফিলিস্তিন, লেবানন, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় মুসলমানদের অধঃপতনের প্রথম এবং প্রধান কারণ আমরা আবেগে ইসলাম ফলো করি, বিবেক থেকে নয়। বাস্তবিক দিক থেকে ইসলাম ফলো করি না। বিধায় আমার মুসলিমদের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা জাস্ট ফেসবুক, ইউটিউব, অনলাইন আর মানুষের প্রতি সীমাবদ্ধ। যদি সত্যিকার অর্থে মুসলিম হতাম, সত্যিকার অর্থে ঈমান আনতাম, তাহলে আমাদের চরিত্র আসহাবে আজমাইনদের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চারিত্রিক বৈশিষ্ট্য মুসলিমদেরকে দিয়ে গেছেন এরকম